আমরা শুটিং এ গেলাম, হয়তো আজকের আবহাওয়া ভালো না, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, মানে কি ব্যাড লাকটা ছিল সঙ্গে? খুব প্রচুর। আমরা শুটিং এ গেলাম যে একটা ট্রেন আসবে, জানি যে এই রোডে প্রতিদিন 20টা ট্রেন যায়, দাদা কি শোনো যে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে ট্রেনই আসছে না। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে ভালোবাসার জায়গায় ফিরে আসি এবার। মায়া দ্য লাভ, অনেক তো দুঃখের গল্প শুনলাম, এবার একটু প্রেম ভালোবাসার গল্প শুনি। ছবিটা মুক্তি পেয়েছে এবং ছবিটি তরতরিয়ে চলছে, মানুষজন দেখছে, পছন্দ করছে, মানুষেরও একটা লাভ জন্ম নিয়েছে এই ছবির প্রতি। তো এই ছবিটাও কিন্তু মাল্টিকাস্টিং ওভাবে যদি চিন্তা করি, এখানে জিয়াউল রোশন আছে, এখানে আনিসুর রহমান মিলন আছে, নায়িকা হিসেবে বুবলি অবশ্যই আছে এবং তুমি আছো। তো এরকম ছবির তে অভিনয় করার যখন সময় সুযোগ আসলো, হ্যাঁ করলে কেন আগে এটা বলো। আমার প্রযোজক, আমি তো অনেক দিন ধরেই বলছিলাম যে আমরা যেন একসঙ্গে অনেক আর্টিস্ট মিলে কাজ করতে পারি, তাহলে মার্কেটটা বড় হবে। প্রয়োজন, তুমি শুরুতেই বলছিলে না যে সিনেমাতেই আমি বাঁচি, আসলে আমি সিনেমাতেই বাঁচি। আমার তো এখন পর্যন্ত আর কোনো পেশার সঙ্গে যুক্ত হওয়ার মানে সুযোগ হয়নি। সেই জায়গা থেকে জসিমউদ্দিন জাকির ভাই পরিচালক এবং আমার প্রযোজক বললেন, ভাই যে আপনি অনেক দিন যাবৎ কাজ করছেন, আপনারা যেভাবে পারেন গল্পটাকে সুন্দরভাবে শেষ করেন, আমার সাপোর্ট দিতে কোনো সমস্যা নেই, সেটা ফিনান্সিয়াল সাপোর্ট এবং যা যা প্রয়োজন আমরা একসঙ্গে করব। আশিক ভাই, আলী নূর আশিক, ওনাদের মানে কথোপকথন এবং আমার সঙ্গে তাদের অ্যাটিটিউড, হয় না যে আমরা তো একটা সিস্টেম নিয়ে সিনেমাতে যুক্ত হই, যে সাইনিং, তারপর মিডিলে আবার ছবি শেষে ওরা বললো যে আপনার যেভাবে প্রয়োজন আপনি নিয়ে নেন, কিন্তু আমার ছবিটা শেষ করে দেবেন। আচ্ছা, ফ্লেক্সিবল ছিল, খুবই ফ্লেক্সিবল ছিল এবং গল্পটা সুন্দর, যার যতটুকু করণীয়। ইতিমধ্যে তুমি শুনেছো নিশ্চয়ই যে মায়া 2 আসছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে প্রডিউসারের যেই ভালোবাসা বা অভিব্যক্তি এবং আমার পরিচালক জাকির ভাই, উনি একজন মানে আমার কাছে মনে হচ্ছে একটা আমার চেয়েও সিনেমা পাগল মানুষ, এবং হ্যাঁ, সে যেভাবে মিশতে পারে আর্টিস্টদের সঙ্গে। এবং অনেক প্রতিবন্ধকতা ছিল, ধরো যে সিনেমার মধ্যে আমার শিডিউল আছে তো তোমার নাই, আমি এটা একটু জানতে চাই যে আমি সুপারস্টার আছে, কারণ আমি বুবলির সাথে তো আমার একটা ছবি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি যখনই বলি যে শিডিউলের কি অবস্থা বলে, আর দাদা বলো না, আমি আবার ওই ছবি, মানে ওই ছবি এমন একটা মহাভারত হচ্ছে যে শেষই হচ্ছিল না। এটার কারণটা কি আসলে? এটার কারণ হচ্ছে যে আমরা শুটিং এ গেলাম, হয়তো আজকের আবহাওয়া ভালো না, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, মানে কি ব্যাড লাকটা ছিল সঙ্গে? খুব প্রচুর। আমরা শুটিং এ গেলাম যে একটা ট্রেন আসবে, জানি যে এই রোডে প্রতিদিন 20টা ট্রেন যায়, দাদা কি শোনো যে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে ট্রেনই আসছে না, ইউনিট বসা। তারপর একটা জায়গায় একটা অ্যাকোরিয়াম বানানো হলো, হ্যাঁ, যে আমাদের সুপারস্টার হিরো রোশন সেখানে পড়বে, সেখানে মানে ওই পানিটাই ঘোলা হয়ে গেল, কিন্তু আগের দিন পর্যন্ত ঠিক ছিল। এই প্রতিবন্ধকতা তো তুমি ডিরেক্টরকে তো আমরা মানে তার তো দোষ নেই, আমরা দেখতে পাচ্ছি, সো শিডিউল তো দিতে হবে। এবং তার মধ্যে এত বিনয় এবং এত আগ্রহ, মানে এবং এত আন্তরিকতা জাকির ভাইয়ের মধ্যে, মানে এটা অ্যাভয়েড করবার সুযোগ কারোরই নাই ইনফ্যাক্ট। আর সিনেমাটাও ভালো, গল্পটা ভালো, অনেকদিন পরে মাল্টিকাস্টিং। সো এরকম প্রযোজকরা এখন তো আমি বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজক দেখি না, আমি দেখি ফিনান্সার, কিন্তু এই ছবির যিনি প্রযোজক আশিক ভাই, আসলে উনি প্রযোজক এবং উনি অনেক ভালো কাজ করতে চান আর